নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, সকালের খাওয়া দাওয়া হয়েছে, এখন দুপুরে রান্না বান্না করবো। তো আজকে অনেক রোদের তাপ, খুব রোদ উঠছে। তো ওই যে ওই পাশে আবার দাদুরা আইছে ঠাকুর বানাইতে। আমাদের পূজা তো আর বেশি দিন নাই, এই জন্য আর কি ঠাকুর বানাইতে আইছে দাদুরা। আর এই যে পাশে মা পাট শাক তুলতেছে, আজকে শাক রান্না করবো, পাট শাক। আরেকটা কি রান্ধন, কি রান্ধন, কি মাছ না নিরামিষ? নিরামিষ না মাছ রান্ধব? নিরামিষ। 150 না নিরামিষ রান্ধব? নিরামিষ তরকারি রান্ধি আর পাট শাক। দুধ আলু করে নানানটা দিয়ে ঢেঁড়স, ডুগা, আলু, বেগুন। এত ভালো রোদের তাপ, দাঁড়িয়ে থাকা যায় না। এই দেখ আবার কোদা করছি, করা করলে যে থাকে না, পয়সা জানতে দুগা তিন করে না করে নিচের টানেন তেলে। বাগুন কি আসে না ওর? কালকে বেগুন খাইলাম না, বাটা খাইলাম না, এর হাবান রয়েছে। আরে সাথে নিয়ে আসেন, ওই জন্য দেখলাম। ওই জায়গায় সবই আছে, করলা, বেগুন, পাট শাক, লাউয়ের ডুগা, ঢেঁড়স। খেতে ওই খেতে ঢেঁড়স ওইব। তারপরে এই যে পুরকল আছে গাছে, হয় নিয়ে ছিটে আনলাম, ই হয়ে যাবো। প্রথমটা ছিললে ধরবো 2 টাকা করে। গাছটা কাইটা দিলে তো এই গাছটা বানিয়ে দেবে। আমি কয়টা খুদ নিয়ে আসবো। ঠাকুর বানানি দেখলে মনে হয় খালি পূজায় গেল গা। কই ঠাকুর বানানি দেখলে মনে হয় পূজা খালি গেল গা, এইলো না গেল খালি পূজা। পূজা এখন নিচে আনন্দ, পূজার মধ্যে আর কি আনন্দ? পূজার মধ্যে আইলে তো পূজা। পুরকল দেখছে, পুরকলটা আমি এখন কাটবো। আগে মুরব্বীরা কইছে পয়লা গাছে ফল ছিললে বলে ঈদ দিয়াম লাগে, ফুল দিয়াম লাগে। সুন্দর হয়েছে। করা আইসল একটা নষ্ট হয়ে গেছিল। তো এই যে এই পাশে মা সবজি কাটতেছে, আজকে নিরামিষ তরকারি রান্না করবো। লাউয়ের ডোগা দিয়ে
পুরকল আছে, বেগুন আছে, আলু আছে, সব কিছু দিয়ে নিরামিষ তরকারি। আর এই যে পাট শাক ভাজি করব। জাল থেকে চাল ধুয়ে দিছি, ভাত রান্না করব। ঢাকা থাকতে এরা যেমন না কি টাকা চাল মা ওরা যদি জানতি তো বুঝছি এটাই এমনি হয়েছে কসম কে তাই এর মধ্যে তেলা বুনা ধর সিমটি না আমি বুঝে দেখছি Bodramu, yang banyak lagi bodramu. Dah semua. একটু বড় হইতো না তোমার কাছে শিখুমু আমি আনাজ কোথায় নতুন করে শিখাইবেন সইকি আপনি তো পুরানো হইছে জানি তো নিরামিষ তরকারি রান্না করবো, কড়াইতে তেল দিয়ে দেই। মামি ভালোই করছো সসের বদলে তেল করছো আমার তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দেই, তেজপাতা দিয়ে দেই, দাও লবণের দাও সবজিগুলা দিয়ে লবণ দিয়ে দেই, একটু হলুদ দিয়ে দিলাম, আমার সবজি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। আর এই যে পাশে নুপুর দিয়ে আর মা আম কাটতেছে, আম গামাছি বানাইবো। একবার বানানো হয়েছে, বানিয়ে সবাই খাইছে, আবার এখন বানাইতেছে। ওই পাশে দাদুরা ঠাকুর বানাইতেছে, দাদুর জন্য আম গামাছি, গরম পড়ছে খুব এর জন্য। মুখে
সমস্যা কি হয়েছে? সমস্যা জায়গাগুলো তো আপনার কাছে করছে আর এমনি থেকে দৌড়বি তোর উঠেছে তো আমাকে দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো এখন যাইতেছি হচ্ছে আমার বাবার বাড়ির এলাকার ওইদিকে। তো কীর্তন হইতেছে নাক মন্দিরে, ওই কীর্তন শুনতে আমি, মা, নপুর দি, অবনী 4জনে যাইতাছি কীর্তন শোনার জন্য। এখন হচ্ছে বিকেল বেলা, তো ভাবলাম আপনাদের একটু দেখে নিয়ে আসি, আমরাও ঘুরে আসি আর কীর্তন শুনে আসি। ওই পাশে আবার আমার মা কাকিরা সবাই আসবো, তো ফোন দিছিল, বললো যে আয় দেখা হইব, নিয়ে আসলে যাইতেছি। এর জন্য সবার সাথে দেখাও করা হইব, কীর্তনও শোনা হইব, ঘোরা হইব, সব মিলিয়ে। তো এই যে আপনারাও দেখতে থাকেন। অবনী, দেখি কিরকম সাজকে। তোমার ড্রেসটা তো অনেক সুন্দর, তোমার অনেক সুন্দর লাগতেছে। তো এই যে আমরা একটা অটো পেয়ে গেছি, তো এই অটোতে যাবো, একটু অটোটা ঘুরাইবো। তো যাইবি আমার ওনাকে পিছিয়ে পিছিয়ে আইসে। আমরা এসে পড়ছি অষ্টপ্রহরে, কত দোকানে। ভক্তরা বসে আছে, আমার সঙ্গে সঙ্গেই যারা রয়েছে। একদিনে কি খাতা দেখে মুখস্থ করেছি না, আজকের থেকে আপনারা কীর্তন শুনছেন না। আমার দীক্ষা গুরু, আমার কীর্তন গুরু, যার চরণ ধরে আজকে আমি এই জগতে, যার পিতার সান্নিধ্যে আপনাদের মতো ভক্তের চরণ ধরে পাওয়ার আমার ভাগ্য হয়েছে। শ্রী গুরু শ্রী আমার ব্যানার্জি রবি নন্দন বন্ধন খণ্ড শরণাগত কিঙ্কর দীন জনে গুরু দেব দয়া করো দীন জনে। গুরু কৃপায় আজকে ভক্ত সঙ্গ করার ভাগ্য হচ্ছে। জানিয়ে দিলেন ভজনের কথা। তুলসী মাথায় তুললে বললেন বৃন্দাজির ভজন আগে করো, তুলসী বন্দন করো, বৃন্দাজিকে স্নান করো, তুলসী বাগান করো, বাড়িতে কত ফলের বাগান ফুলের বাগান করো, না হয় একটা তুলসীর বাগান করো। যে মাঠে ফুটবল খেলতেছে সবাই, এই মাঠের মধ্যে মেলা হয়েছিল, চড়ক মেলা যে হয়েছিল, ওই মেলাটা এই মাঠে হয়েছিল পয়লা বৈশাখে। হ্যাঁ, সবাই যারা জায়গায় বসে রাখবেন, আসলে সেবা দ্রব্য শুধু রাখবেন, যার যার জায়গায় বলবেন লীলা স্মরণ করুন, মানব জনমকে ধন্য করুন। এমন কিছু আমরা না করি যাতে অন্যের ভজনের বিঘ্ন ঘটে, সে অপরাধ আমাদের ঘাড়ে না নিতে হয়। এখন রাধারানী গোবিন্দ রাধা কৃষ্ণ
শুষ্ক বসন পরিধান হলো। এবং কানের দোল নিজ দায়িত্বে আপনারা খোলাখুলি দিবেন না। নিজ দায়িত্বে আপনাদের অলঙ্কার পত্র অনেকভাবে অনেক দুষ্কৃতিকারী লোক আপনাদের প্রলোভন দেখিয়ে খোলাখুলি আলিঙ্গন করে তার প্রমাণ নাগরপুর আড়াই ভরি স্বর্ণ কই মা ও মেয়ের গলা থেকে নিয়ে গেছে। আমি পরোক্ষ প্রমাণ এবং রতনগুঞ্জ 5.5 ভরি চারটি মালা এই চিন্তাকারী মহিলা দল আসলে আমরা খাওয়ার ওই জায়গায় যেতেছি, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়িতে চলে যাবো। সন্ধ্যা হয়ে যেতেছে, বেশি রাত হয়ে গেলে ওই সাইড থেকে গাড়ি পাওয়া যায় না, এর জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া করে চলে যাই, রাত হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করতেছে, খাওয়ার এই জায়গায় এসে পড়ছি। ডাল ফ্রাইতেছে, ছিল এদিকে টাকা প্রসাদ খাবা। আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। সাদাই এসে বলছে
খাওয়া শেষ, আমি বাড়িতে চলে যাবো। ওইসে উঠ আর খানো না। বাড়িতে যাই পারব না, তাই যে বাড়িতে এসে বসতে পারবো। শিয়াল যা পারবি। তো ওই যে আমরা বাড়ির কাছাকাছি প্রায় এসে পড়ছি। তো অটোতে থেকে আবার পাকার মাথায় নামছিলাম, সেইটা আসলাম। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো আমাদের ঘোরাঘুরি, বাড়ির রান্না বান্না, তো সব কিছু কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। সবাইকে টাটা দেওয়া বনি।